গুড ইভিনিং এভরিবডি। ভোক্যাব উইকলি ভোক্যাব তারকা সেশনে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমি চন্দ্রিমা আবারও হাজির হয়েছি তোমাদের সামনে নতুন একটা ভোক্যাবুলারি সেশন নিয়ে। মানে আজকের ভোক্যাবুলারি সেশনে কি আসবে, জেনারেলি আমার সেশনে আমি এডিটোরিয়াল অ্যানালিসিস করিয়ে থাকি, আজকেও একটা এডিটোরিয়াল অ্যানালিসিস করাবো। বাট এতদিন পর্যন্ত আমরা হিন্দু এডিটোরিয়াল অ্যানালিসিস করেছি, রাইট? আজকে আমরা একটা টাইমস অফ ইন্ডিয়ার অ্যানালিসিস করবো, কারণ এই টপিকটা বেশ আমার ইন্টারেস্টিং লাগলো, তোমাদেরও হয়তো ইন্টারেস্টিং লাগবে। সবসময় ভীষণ কঠিন কঠিন টপিক, ভীষণ কমপ্লিকেটেড টপিক পড়তে পড়তে আমাদেরও মনে হয় যে একটু লাইট, একটু হিউমারাস টপিক যদি হয় তাহলে পড়তেও ভালো লাগে। আজকে একটা হিউমারাস টপিক নিয়ে পড়বো, ভীষণই লাইট, একটা খুব ফানি অ্যামিউজিং টপিক। দেখতেই পাবে তোমরা অনেক কিছু, আবার এই ফানি টপিকের মধ্যেও কিন্তু অনেক কিছু শেখারও আছে, সেটাও আমরা করব। তো আজকে যে টপিকটা করব দ্যাট ইজ টাইমস অফ ইন্ডিয়ার একটা এডিটোরিয়াল অ্যানালিসিস, অ্যান্ড দ্য এডিটোরিয়াল অ্যানালিসিস ইজ স্টেটেড অ্যাজ মল অ্যান্ড দ্য ম্যান। ওকে, এই একটা ওয়ার্ড দিয়ে মল অ্যান্ড ম্যান, ওপরের হেডিং দেখতে পাচ্ছ, ওখানে টপিকটার নাম দেওয়া আছে। এটা হলো আজকের এডিটোরিয়াল সেশনের টপিকের নাম। ওকে, মল অ্যান্ড ম্যান। মল মানে বুঝতেই পারছো যেখানে আমরা জিনিসপত্র কিনি, দ্য প্লেস ওয়্যার উই বাই থিংস, ডিফারেন্ট ব্র্যান্ডস ওখানে থাকে, সেগুলোই হলো মল। অ্যান্ড ম্যান, এরপরে দেখো যে টার্মিনোলজি ইউজ করা হয়েছে, ডজিং বিটুইন দ্য ক্রিমস অ্যান্ড শুজ অ্যান্ড ফোনাম্বুলিস্টস। ওকে, জাস্ট আ মিনিট। dodging between the creams, shoes and funambulists। তাহলে প্রথমে একটা একটা করে ওয়ার্ড আমরা পড়ি। ডজিং কথাটার মানে কি? ডজিং কথাটার মানে হলো, দেখবে অনেক সময় আমরা কি করি, ডজিং কথাটার মানে এরকম হবে, হঠাৎ করে যদি আমরা কুইক কিছুর মুভমেন্ট করি সাইডে, মানে কোনো কিছু অ্যাভয়েড করার জন্য যখন আমরা ফট করে ঘুরে যাই, বা ধরো সাইড চলে আসলো, ধরো তুমি এসকেলেটরে উঠছো, হঠাৎ করে সামনে কেউ একজন দাঁড়িয়ে, তো তুমি তাকে সাইড করার জন্য কি করবে, হঠাৎ করে সাইডে সরে যাবে। তো দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি ডজ। জেনারেলি দ্য সিনোনিম অফ ডজিং ইজ হোয়াট, বোল্ট বা এই জাতীয় কিছু ওয়ার্ডস। তাহলে ডজিং শব্দটার যদি আমরা সিনোনিম পড়তে চাই, ডজিং শব্দটার যদি আমরা সিনোনিম বলতে চাই, we can use the word bolt, we can use the word you can use the word bolt ছাড়াও আরো ওয়ার্ড ইউজ করতে পারো, যেমন ধরো avoid somebody, অ্যাকচুয়াল মিনিং হলো avoid somebody, suddenly, somebody ও হতে পারে আবার থিংও হতে পারে, suddenly, কুইক মুভমেন্ট কে বলা হয় ডজিং। ওকে, সাডেনলি, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মিনিং। তো তার সিনোনিমস আমরা ইউজ করতে পারি বল্ট, বল্ট মানে একটা ঝাঁকুনি। ওকে, এবার দেখো টার্মটা কি ইউজ করা হচ্ছে, ডজিং বিটুইন দ্য ক্রিমস, শুজ অ্যান্ড ফোনাম্বুলিস্ট। এবার দেখবে অনেকেই ওয়ার্ডটা জানো, ফিউনাম্বুলিস্টস বলে একটা কথা আছে, আমরা এটা অনেকেই শুনেছি, আমি ওয়ার্ডটাকে লিখেও দিচ্ছি। ফিউনাম্বুলিস্ট, দ্য স্পেলিং ইজ এফ, শুরু হয় কিন্তু তার ইনিশিয়াল লেটার হলো এফ। তো ফিউনাম্বুলিস্ট হলো ওয়াকিং অন রোপস। দেখবে যারা বিভিন্ন জায়গায় সার্কাস বা এই জাতীয় জায়গায় দেখবে দড়ির ওপরে হেঁটে বেড়ায় লোকজন, এবং তারা প্রচন্ড ভাবে স্কিলড, এক্সপার্টাইজ। ওকে, তোমার আমার মতন লোক ওই ব্যালেন্স করে করে চলা না, তারা ওই দড়ির মধ্যে থেকে হেঁটে খেলা দেখায়, ঠিক আছে? বিভিন্ন জায়গায় এদেরকে দেখতে পাওয়া যায়, ইনফ্যাক্ট অনেক ইন্ডিয়ান জায়গায় বাঞ্জারারা এই খেলাটা দেখিয়ে থাকে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ ফিউনাম্বুলিস্ট। ওকে, বাট এখানে ফিউনাম্বুলিস্ট নেই, এটা হয়তো গুগল করলে অনেক সময় পাবেও না। ফোনাম্বুলিস্ট ইজ রিলেটেড টু ফোন, যারা ফোন ঘাটতে পছন্দ করে, ক্রিম শুজ, সারাক্ষণ ক্রিম শুজ দেখেই যাচ্ছি আমরা, ফোনের মধ্যে কার্টে অ্যাড করে রাখছি, বিভিন্ন ধরনের এইসব জিনিস করছি, সেই টার্মটাকে আমরা বলছি ফোনাম্বুলিস্ট, একটা জায়গায় কনসেন্ট্রেটেড। ওকে, এই ওয়ার্ডটা। নেক্সট দেখো এটা হিউমারাস কিভাবে হচ্ছে, তাহলে আজকের টপিকটা আমরা বুঝতে পারছি মলসে গেলে এই যে ডজিং বিটুইন দ্য ক্রিম, শুজ অ্যান্ড ফোনাম্বুলিস, মানে একবার ক্রিমসের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি যে কি 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 ক্রিম আমি মাখবো, আবার আমি জুতোর দিকে ঝুঁকে যাচ্ছি যে এই জায়গাটায় আমি কি কি জুতো পরবো, আবার অন্য কোনো জিনিসে আমরা এই যে ধাক্কা খাওয়া, এদিক ওদিক মুভমেন্ট করা, সেটাকেই বলা হচ্ছে কিন্তু ডজিং। এবারে কি বলছে, ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং দ্যাট শপিং হ্যাজ নট লিভড আপ টু ইটস প্রমিস। তাহলে কি বলেছে, এটা ভীষণভাবে দুঃখজনক যে শপিং যেটাও প্রমিস করে সেই প্রমিসটা সে ফুলফিল করতে পারছে না। লিভড আপ টু মানে হলো রিচড, যেই জায়গাটা এক্সপেক্টেড সেই জায়গাটায় পৌঁছানো যাচ্ছে না।
রিচড বা আমরা বলতে পারি এক্সপেক্টেড, ঠিক আছে, সেই জায়গাটায় সে পৌঁছতে পারছে না। এবার and failed to be the retail therapy it was meant to be, তাহলে যেই রিটেল থেরাপি, শপিং করলে দেখবে অনেকের মন ভালো হয়ে যায়, তো যেই জায়গাটায় রিটেল থেরাপির পৌঁছানোর কথা সেটা কিন্তু এক্সপেকটেশন মিট করতে পারছে না বা ফুলফিল করতে পারছে না। নাও the blame can be laid on shoes, clothes and seemingly small but the most pernicious of all articles, cosmetics, ঠিক আছে। তাহলে এই যে দোষটা, মানে শপিং যে আমার এক্সপেকটেশন কে মিট করতে পারছে না, সেটার দোষ আমরা কাকে দিতে পারি? সেটার দোষ আমরা দিতে পারি জামা কাপড়, জুতো এবং অনেক ছোট ছোট জিনিস, বাট সবচেয়ে বেশি যে জিনিসটার উপরে আমরা দোষ দিতে পারি সেটা হলো কসমেটিক্স। এখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে পার্নিশিয়াস, ওকে। পার্নিশিয়াস কথাটার মানে হলো যার প্রচুর হার্মফুল এফেক্ট থাকে। পার্নিশিয়াস কথাটার মানে আসবে হ্যাভিং হার্মফুল অর অ্যাডভার্স ইফেক্টস, ওকে, হ্যাভিং হার্মফুল অর অ্যাডভার্স ইফেক্টস, এটা হলো মানে পার্নিশিয়াস। পার্নিশিয়াস একটা ডিজিজও হয়, পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়, ঠিক আছে। তো এটার সিনোনিম যদি হয়, এটার সিনোনিম যদি বলতে হয়, উই ক্যান সে হার্মফুল, উই ক্যান সে ড্যামেজিং, যেটা ক্ষতিকারক, ওকে, উই ক্যান সে ডেট্রিমেন্টাল, এই ওয়ার্ডস গুলো কিন্তু যেতে পারে ফর দ্য ওয়ার্ড পার্নিশিয়াস, ঠিক আছে, ডেট্রিমেন্টাল, এই ওয়ার্ডস গুলো কিন্তু যেতে পারে। দিস আর দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ড পার্নিশিয়াস, ওকে। তাহলে এবার বলছে সবচেয়ে ক্ষতিকারক যে জিনিস বা যেটার উপরে ব্লেম করা যায়, যে যার জন্য রিটেল থেরাপি বা শপিং যে এক্সপেকটেশনে হওয়া উচিত, যে মার্কেট হওয়া উচিত, সেটা হচ্ছে না, দ্যাট ইজ কসমেটিক্স। আই থিঙ্ক সো এটা ক্লিয়ার। এর পরের এবার ব্যাপারটা কি দেখো, the happening clothing stores are like the sea. happening clothing stores কেন বলেছে? হ্যাপেনিং ক্লোদিং স্টোর্স বলেছে কি, যেই ক্লোদিং স্টোর্স গুলো ভীষণ সুন্দর দেখতে, একদম ঝা চকচকে, তাই জন্য দেখো ওটাকে কোটেশনের মধ্যেও লিখেছে, মানে যেটা ভীষণ ভাবে আমাদেরকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। আর লাইক দ্য সি, সমুদ্রের মতন, ঠিক আছে। ইউ ক্যান নেভার রিয়েলি ফ্যাথম দেম even as cupboards are no longer able to hold one's possessions. তাহলে কি বলেছে দেখো, খুব সুন্দর একটা জিনিস বলেছে, এটা জেনারেলি মেয়েদের ক্ষেত্রেই আমরা বেশি দেখে থাকি, ইনফ্যাক্ট এখন ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, যে জামা কাপড় যখনই কোথাও ঘুরতে যাওয়ার হয়, যখনই কোনো ওকেশন তোমাকে ইনভিটেশন দেওয়া হয়, যা আলমারি খুললে, কাবার্ড খুললে, সেখানে দেখলে পরার মতন তো কিছুই নেই, মানে সবই পড়ে ফেলেছি, তাই সেটাকে আর পড়া যাবে না। নিজেদের সেলিব্রিটির থেকে আমরা বেশি কিছু ভাবি, ঠিক আছে। তো আলমারি খুললেই আমাদের মনে পড়ে যে আমার কাছে পড়ার মতন কিছু নেই। এবার সেটাকেই কি বলেছে দেখো, কি বলেছে, বলেছে হ্যাপেনিং ক্লোদিং স্টোরস আর লাইক দ্য সি। একটা একটা অ্যাপারেল স্টোর সবসময় একটা সি এর মতন হয়, ঠিক আছে। ইউ ক্যান নেভার রিয়েলি ফ্যাথম, ফ্যাথম কথাটার মানে কি, যেটা মাপা হয়। অ্যাকচুয়ালি এই ইউনিট, এটা একটা ইউনিট অফ লেন্থ, যেটা কিনা 6 ফিটের সমান, ঠিক আছে। 1 fathom is equals to 6 feet, যেটার মিটারে হবে, সরি, 1.8 মিটার। এই ফ্যাথমটা হলো একটা ইউনিট, ইটস এ ইউনিট অফ মেজারমেন্ট, ঠিক আছে। সমুদ্রের জলের ভেতরের যে আন্ডার ওয়াটার, সেই মেজার অফ ডেপথের জন্য, ইউনিট অফ মেজার অফ ডেপথ, গভীরতা মাপার যে ইউনিট, সেটাকে বলা হয় ফ্যাথম, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করতে পারছি না, আমরা সমুদ্রের মধ্যে তো নেমে তো গেছি, কিন্তু সমুদ্রকে মাপতে পারি না। কেন মাপতে পারছি না? even as cupboards are no longer able to hold one's possessions, মানে এত জামা কাপড় যে কাবার্ডে রাখার জায়গা নেই, তবুও মনে হচ্ছে যে আমার কাছে কিচ্ছু নেই, ওকে। with clothes taking over the chairs and other furniture, তাহলে কি হচ্ছে, ঘরে আমরা এটা জেনারেলি দেখে থাকি, জামা কাপড় কিছুটা চেয়ারের ওপর, কিছুটা বিছানার ওপর, কিছুটা স্টুলের ওপর, এরকম করে আমরা রেখে থাকি, এত জামা কাপড় আমাদের থাকে। তাহলে
টেক ওভার কথাটার মানে কি, এই যে টেকিং ওভার এটা একটা ফ্রেজ, ফ্যাথম আমরা পড়লাম দ্যাট ইজ আ ইউনিট অফ মেজারমেন্ট। টেক ওভার কথাটার মানে এটা একটা ফ্রেজাল ভার্ব, তাহলে টেক ওভার কথাটার মানে হলো কাউকে ছাপিয়ে চলে যাওয়া, ওকে, কাউকে ছাপিয়ে চলে যাওয়া, সারপাস। টেক ওভারটার মানে আসবে হলো সারপাস, কাউকে ছাপিয়ে যখন আমরা চলে যাই সেটাকে বলা হয় টেক ওভার। তাহলে এত জামা কাপড় যেটা চেয়ার ফার্নিচার এগুলোকে ছাপিয়ে চলে যাচ্ছে, ওকে। ইট ইজ নট আনকমন দ্যাট ওয়ান লুজেস ওয়ান্স ফেভারিট ওল্ড গার্মেন্ট ইন দ্য হিপ, মানে এতটাই বেশি যে এটা খুব বেশি আনকমন নয় যে মানুষ কি করছে, একে নিজেদের যে ভীষণ প্রিয় একটা পুরনো জামা সেটা ওই স্তূপের মধ্যে হারিয়ে ফেলছে, মানে ওই যে কাপড়ের স্তূপ। তাহলে হিপ এই যে ওয়ার্ডটা, দিস ইজ অ্যাকচুয়ালি আ কালেকটিভ নাউন, ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি আ কালেকটিভ নাউন, ওকে। এই হিপ শব্দটা কোথায় কোথায় ইউজ করতে পারি, উই ক্যান ফর এক্সাম্পল সেন্টেন্স আমি বলছি, আ হিপ অফ ক্লোথস যেমন এখন পড়লে এটা ইউজ করতে পারো, আ হিপ অফ স্যান্ড ইউজ করতে পারো, বালির স্তূপ হয়, ঠিক আছে, এই জিনিসগুলোর হিপ হয়। যেমন ধরো শুজের পেয়ার হয়, ঠিক সেরকম বালি বা জামা কাপড়ের হিপ হয়। and finds it again after months or even years, মানে সেই জামা কাপড়টা যেটা আমার খুব ফেভারিট শার্ট ছিল বা ফেভারিট জামা ছিল সেটা আমি কখন খুঁজে পাচ্ছি, হয়তো অনেক মাস পরে, অন্তত আবার এটাও হতে পারে অনেক বছর পরে যখন জামা কাপড় খুঁজে বার করছি তখন হয়তো এই পুরোনো জামাটা আমি পেলাম, ওকে। তাহলে এত জামা কাপড় মানুষের কাছে থাকে, ফাইন। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। স্কিন কেয়ার অ্যান্ড কসমেটিক্স আর আনাদার ইউনিভার্স। তাহলে স্কিন কেয়ার এবং কসমেটিক্স, এতক্ষণ আমরা কোথায় পড়ছিলাম, জামা কাপড়ের দুনিয়ায় ছিলাম, সেখানে একটা বিশাল বড় ইউনিট, বিভিন্ন জায়গায় দেখবে জুডিওতে গেলে মনে হয় সব কিনে নেব এইরকম, মানে জুডিওতে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো স্কিন কেয়ার আর কসমেটিক্স আর আনাদার ইউনিভার্স, ইনফাইনাইট অ্যান্ড পাজলিং। তাহলে ইনফাইনাইট কথাটার মানে কি, ইনফাইনাইট মানে নেভার এন্ডিং, যেটার কোনো শেষ নেই। তুমি একটা ক্রিম কিনে কি তারপরে রেখে দাও যে আর একটা কিনবো না, এরকম নয়। যখনই কোনো প্রোডাক্ট লঞ্চ হয় দেখবে আবার আমরা একটা কিনি, ঠিক আছে। তো ইনফাইনাইট কথাটার মানে হলো বাউন্ডলেস, যার কোনো লিমিট নেই, ওকে। লিমিটলেস বলতে পারো, আনলিমিটেড বলতে পারো, এই ওয়ার্ডস গুলো ইনফাইনাইটের জন্য যাবে। তাহলে ইনফাইনাইট শব্দটার জন্য আমরা সিনোনিম কি ইউজ করতে পারি, সিনোনিম ইউজ করতে পারি বাউন্ডলেস, we can use the word limitless, ঠিক আছে, we can use the word unlimited, এই ওয়ার্ডস গুলো ইউজ করা যেতে পারে, ওকে। তারপরের ওয়ার্ডটা কি আছে দেখো, তারপরের ওয়ার্ডটা আছে পাজলিং। এটাও তোমরা জানো, পাজল তোমরা করে থাকো, তো পাজলিং কথাটার মানে কি আসবে, যেটার মধ্যে অনেক রকম কমপ্লিকেশনস আছে সেটাকে বলা হয় পাজলিং। তাহলে পাজলিং এর সিনোনিম কি আসবে, পাজল কথাটার সিনোনিম বা পাজলিং কথাটার সিনোনিম কি আসবে, ব্যাফলিং, মাথা একদম পুরো হচপচ হয়ে যাওয়া, ঠিক আছে, পারপ্লেক্সিং, এই শব্দগুলো কিন্তু যেতে পারে, পারপ্লেক্সিং, ব্যাফলিং, কনফিউজিং, ঠিক আছে, কনফিউজিং, এই শব্দগুলো যেতে পারে, ঠিক আছে। আর একটা ভালো ওয়ার্ডও লিখতে পারো, অ্যাবস্ট্রিউস, অ্যাবস্ট্রিউস, এই ওয়ার্ডটাও কিন্তু যেতে পারে, ওকে। নেক্সট ওয়ান, আর্লিয়ার ইউ বট আ ক্রিম, মানে আগে তুমি ধরো একটা ক্রিম কিনেছো, মানে কিনেছিলে। নাও ইউ বাই আ হ্যান্ড ক্রিম, মানে ছোটবেলায় আমাদের একটাই ওই জনসন বেবি, মোটামুটি সবাই ওই জনসন বেবি মেখেই আমরা বড় হয়ে গেছি, তো একটাই ক্রিম মা মুখে হাতে পায়ে যেখানে পাচ্ছে লাগিয়ে দিচ্ছে, ওকে। বাট এখন আমরা যত বড় হয়েছি, কলেজে উঠেছি, সেখানে আমরা জেনেছি যে মুখে মাখার আলাদা ক্রিম হবে,
বডিতে মাখার আলাদা ক্রিম হবে, হাতে মাখার আলাদা ক্রিম হবে, পায়ে মাখার আলাদা ক্রিম হবে, এবং অ্যাজ সাচ ঠোঁটে মাখার জন্য আলাদা ক্রিম হবে, রাইট? তো এখনো পর্যন্ত ছেলেরা এই জায়গাটা থেকে সরে আছে, কারণ ছেলেরা একটাই ক্রিম মাথা থেকে পা পর্যন্ত লাগিয়ে নেয়, পারলে চুলেও লাগিয়ে নেয়, সেটা দিয়ে শ্যাম্পু করে নেয়। কিন্তু সমস্যাটা হলো মেয়েদের এইসব হবে না, বিভিন্ন ক্রিম এসেছে। এবার তাহলে কি বলছে দেখো, নাও ইউ বাই আ হ্যান্ড ক্রিম, ফেস ক্রিম, বডি লোশন, এক্সফোলিয়েটিং ক্রিম। তবে এটাও জানবে এক্সফোলিয়েট করার মানে কি। এক্সফোলিয়েশন মানে হলো যে স্ক্রাবিং, দেখবে ক্রিমের মধ্যে কতগুলো দানা দানা জিনিস থাকে, যেগুলো দিয়ে কি করে তুমি ক্রিম বা বডিতে লাগালে সেগুলো তোমার ওপরের যে নোংরা চামড়া বা এই জাতীয় জিনিস সেগুলো শেড করে, ঠিক আছে? এক্সফোলিয়েট কথাটার মানে হবে শেড, ওয়াশ বা রাব। এই এক্সফোলিয়েশনের কথার মানে আসবে শেড, ওপরের যে ওয়েস্ট চামড়া সেটাকে আমরা কে সরিয়ে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে এই এক্সফোলিয়েশন মানে হলো কোনো জিনিস রিমুভ করা, রিমুভও লিখতে পারো, ওকে, রিমুভও লিখতে পারো। তো এক্সফোলিয়েটিং ক্রিম এলো, তারপরে কি আছে বডি বাটার, এখন নতুন টার্ম। তাহলে বডি বাটারটা কি, বাটারের মতন স্মুথ হবে, বডি লোশন যেরকম একটুখানি ক্রিমি টেক্সচার, বাট বডি বাটার আরো সফট, ঠিক আছে? ওয়াইল সানস্ক্রিন হ্যাজ মাল্টিপল এসপিএফ লেভেলস। আচ্ছা, এরপরে কি আসে, তাহলে মাল্টিপল সানস্ক্রিনের মধ্যে দেখবে যারা সানস্ক্রিন ইউজ করো তাদের ক্ষেত্রে জানো এসপিএফ লেখা থাকে। আজকাল সানস্ক্রিন মানে যত বেশি এসপিএফ হবে সেই তত বেশি এসপিএফ এর মানে তত বেশি তোমার সানের থেকে তোমাদের স্কিন প্রোটেক্ট থাকবে, ঠিক আছে? এসপিএফ এর ফুল ফর্ম কি জানা আছে? এসপিএফ এর ফুল ফর্ম হলো সান প্রোটেকশন ফ্যাক্টর, ওকে? তো যত বেশি সান প্রোটেকশন ফ্যাক্টর তোমার ক্রিমে থাকবে সেই সানস্ক্রিন তত বেশি ইউজফুল, বিকজ এখন সান রেজ থেকে যেহেতু ইউভি রেজ আসে, তো সান রেজ থেকে কি হয় বিভিন্ন ধরনের স্কিন ক্যান্সার, এই জাতীয় র্যাশেস অ্যান্ড অল, এই সমস্ত জিনিসগুলো হয়। তাহলে এসপিএফ লেভেলস কিন্তু একটা ফ্যাক্টর যেটা থেকে আমরা সানস্ক্রিন, বেসিক্যালি মেয়েরা সানস্ক্রিন চুজ করে থাকি, ওকে? নেক্সট দেখো, ফর নাইট দেয়ার আর হিলিং ক্রিমস। হিল কথাটার মানে কি? হিল কথাটার মানে হলো কিওর, হিল কথাটার মানে আসবে হলো কিওর করা। এবার এই জিনিসটা কি, সারা দিনে তুমি প্রচুর রকমের কাজ করো, সেই কাজ থেকে যখন তুমি নিজের জন্য টাইম পাচ্ছ সেটাকে বলা হচ্ছে হিলিং। মানে আবার হেলদি, আবার তোমার স্কিনটাকে সারা রাত ধরে ওই ক্রিমটা মেখে থাকলে তোমার স্কিনটা কি আসবে, আবার মানে হেলদি হবে। সোজা কথা হলো মানে আমরা বলতে পারি যে ভালো হবে, ঠিক আছে? তো এই এই হিলিং কথাটার মানে হলো থেরাপিউটিক, এটাও ভালো একটা ওয়ার্ড, কিওর বা থেরাপিউটিক, ঠিক আছে? থেরাপিউটিক, এই ক্রিমের মধ্যে থেরাপিউটিক এফেক্ট থাকে। অ্যান্ড ওয়ান্স দ্যাট রিমুভ ডার্ক সার্কেলস, এটাও আর একটা নতুন আমাদের এখন সংযোজন, কারণ যেহেতু আমরা এখন অনেক রাত জেগে কাজ করে থাকি, বিভিন্ন বিশেষ করে আমাদের মতন জেনারেশন প্রচুর লেট নাইট কাজ করে, ঠিক আছে? অনেকের কাজ থাকে, ইনফ্যাক্ট সারা রাত অনেকের শিফট থাকে, ঠিক আছে? তাছাড়া অনেকে কি থাকে, পড়াশোনা থাকে, বিভিন্ন রকমের কাজ থাকে, তো তাদের জন্য চোখের তলায় দেখবে কালো হয়ে যায়, সেগুলোর জন্য ডার্ক সার্কেলস এর জন্য ক্রিম থাকে। ইট ইজ হরিফাইং টু মাই ফ্যামিলি when a fashion rustic me deliberately uses a food cream on the face। তাহলে দেখো এটা একটা ন্যারেটর নিজের স্টোরি ডেসক্রাইব করছে, তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে হরিফাইং। তাহলে এই হরিফাইং শব্দটার মানে কি আসবে? হরিফাইং কথাটার মানে হলো যেটা প্রচন্ড রকম ভাবে ভয়ের, এক্সট্রিমলি শকিং যে ব্যাপারটা, দ্যাট ইজ কল্ড হরিফাইং, ঠিক আছে? তাহলে হরিফাইং মানে আমরা কি বলতে পারি, এক্সট্রিমলি শকিং, এক্সট্রিমলি শকিং। হরিফাইং কথাটার মানে আসবে এক্সট্রিমলি শকিং। কেন? টু মাই ফ্যামিলি when a fashion rustic, তাহলে দেখো কি বলেছে, ফ্যাশন রাস্টিক কথাটার মানে কি? রাস্টিক কথাটার মানে হলো একদম সিম্পল, তার কোনো আইডিয়া নেই, ঠিক আছে? রাস্টিক মানে ভেরি প্রিমিটিভ, তাহলে সিম্পল, ভীষণই সিম্পল, যে ন্যারেটর হয়তো তার কোনো আইডিয়া নেই, তো একদম কান্ট্রি সাইড, রুরাল, গেও, সোজা ভাষায় আমরা যাকে বলি গেও, রুরাল অর কান্ট্রি সাইডও লেখা যেতে পারে। সে কি করেছে, কেন তাকে এরকম গেও বলা হচ্ছে? ডেলিবারেটলি
সরি, জাস্ট আ মিনিট। Deliberately uses a foot cream on the face with no allergic reactions the next day. এবার বুঝতেই পারছো, যেটা পায়ের ক্রিম সেটার মধ্যে কিছু আলাদা ইনগ্রিডিয়েন্টস থাকবে, ওকে, আবার হতে পারে, আর মানে জেনারেলি তাই থাকে, যেহেতু পায়ের চামড়াটা একটু শক্ত হয়। এবার মুখের চামড়া অনেক বেশি সেন্সিটিভ হয়, ঠিক আছে, আমাদের কিছু সেন্সিটিভ প্রাইভেট এরিয়াস থাকে, সেখানকার চামড়া প্রচন্ড সেন্সিটিভ হয়। তো যা খুশি তাই মুখে হাতে পায়ে এগুলো মেখে নিলে হবে না। তো যে ন্যারেটর তিনি কি করেছেন, এতটাই সিম্পল, এতটাই আমরা বলতে পারি স্টুপিড অ্যাবাউট দ্যাট, হি actually has no knowledge about creams, কসমেটিক্স এর উপরে তার কোনো নলেজ নেই। সে কি করেছে, পায়ের ক্রিমটা মুখে মেখে নিয়েছে এবং তারপরে বলছে কোনো অ্যালার্জিক রিয়াকশনস কিন্তু তার হয়নি, ওকে, কোনো অ্যালার্জিক রিয়াকশনস তার হয়নি। আশা করা যায় নেক্সট ওয়ান কি আসবে, the search for the right shade of eyeshadow eyeliner। এবার তাহলে কি বলছে, এবার পরের আর একটা কি আছে, আবার আমরা সার্চ করছি কিসের, কসমেটিক্স, এবার আমরা চোখের বিভিন্ন ধরনের আই শ্যাডো, আইলাইনার, মাস্কারা, লিপ গ্লস অ্যান্ড লিপ লাইনার ইজ এন্ডলেস। প্রত্যেকটাই কসমেটিক আইটেমস যেগুলো মেয়েরা ইউজ করে, এখনকার দিনে অনেক ছেলেরাও ইউজ করছে স্টিরিওটিপিক্যাল জিনিস ছেড়ে বেরিয়ে, ওকে। তো আই শ্যাডো অবভিয়াসলি চোখের ওপরে লাগায়, আইলাইনার চোখে পড়ে, মাস্কারাও চোখে পড়ে, লিপ গ্লস বুঝতেই পারছো একটা শাইনি এফেক্ট দেয় লিপকে, আর লিপ লাইনার হলো লাইন করার জন্য। তো এটার একদম এন্ডলেস, ঠিক আছে। সিন্স পারফেকশন ডাজন্ট এক্সিস্ট, দ্য শপার মেক্স ডু উইথ হোয়াট ইজ অ্যাট হ্যান্ড। তো পারফেকশন বলে এখানে শপিং এর কোনো পারফেকশন যেহেতু হয় না, তাই শপার কি করে, যা তার হাতের সামনে আছে সে সবকিছু শপিং করে, বাট শি নেভার স্টপ সার্চিং, ঠিক আছে, কিন্তু সার্চ করা কিন্তু বন্ধ হয় না। কালেক্টিং মাল্টিপল আর্টিকেলস, বিভিন্ন জায়গা থেকে আমরা আর্টিকেলস কালেক্ট করে করে সেগুলোকে রেখে দিই, ইচ মেকিং দ্য প্রিভিয়াস ওয়ান রিডান্ডেন্ট, এবং যেই আমরা নতুন জিনিস অ্যাড করে নিলাম কার্টে, তো আগের যে প্রিভিয়াস সার্চ করা জিনিসটা ছিল সেটা আমার কাছে কি হচ্ছে, ইউজলেস। তাহলে রিডান্ডেন্ট কথাটার মানে হলো আননেসেসারি, আননেসেসারি, ইউজলেস, ফিউটাইল, খুব ভালো একটা ওয়ার্ড হলো ফিউটাইল, যেটার কোনো দরকার আমাদের নেই, ঠিক আছে। আননেসেসারি, ইউজলেস, নিডলেস, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, যার বেসিক্যালি কোনো ফ্রুটফুল নেচার নেই, ঠিক আছে। এর পরের দেখো স্লাইডটায় যদি আমরা যাই, as for shoes the choice has gone past bellies versus heels। আচ্ছা, এর পরে কি আছে, as for shoes মানে শুজ এর আগে কি ছিল, বেলিজ কোনটাকে বলে, দেখবে আগেকার দিনে স্কুল গার্ল জুতো পাওয়া যেত, ঠিক আছে, মানে এখনো ইনফ্যাক্ট স্কুলে সেই জুতোগুলোই পরে যাওয়া যায়, ওই জাতীয় জিনিসটাই, খালি স্ট্র্যাপ যখন থাকে না সেটাই হলো মেয়েদের এক ধরনের জুতো ছিল, ঠিক আছে, সেইগুলো, এবং হিলস ছাড়া, ভার্সেস হিলস মানে কোথাও যদি ঘুরতে যাই, রোজকার দিনে আমরা ওই বেলিসটা পরে বেরোবো, বাট কোথাও যদি ঘুরতে যেতাম তাহলে মেয়েরা কি করে, হিলস পরে, একটু সামান্য উঁচু থাকবে সেগুলো পরলে ভালো লাগে, তো হিলস পরে যেত। নাও দেয়ার আর পাম্পস, স্টিলেটোস, ওয়েজেস, প্ল্যাটফর্মস, ব্লক হিলস, কিউবান হিলস অ্যান্ড পাপি হিলস। আচ্ছা, এর প্রত্যেকটাই তোমাদের আমি ছবি দেখাবো, কারণ এগুলো হয়তো তোমাদের নলেজ নেই, বাট নলেজ দেখে রাখা ভালো। এবার ছেলেরা বলতে পারে আমাদের কি দরকার, পরবর্তী সময়ে লাগবে, তোমাদের ফিউচার ইউজের জন্য আমি তোমাকে হেল্প করে রাখছি, ঠিক আছে। তাহলে ফার্স্টেরটা দেখো কি আছে, একটা ছবি দেখা যাচ্ছে, ওই যে লম্বা একদম পাহাড়ের মতন উঠে গেছে হিলটা, ওগুলোকে বলা হয় স্টিলেটোস, ওকে, ওগুলোকে বলা হয় স্টিলেটোস। তাহলে স্টিলেটোসের এটা আসবে হলো স্টিলেটোস, এই জুতোটাকে বলা হয় স্টিলেটোস, যেগুলো লম্বা হিল। তারপরে একটা ছবি দেখতে পাচ্ছ যে ছোট্ট একটা হিল রয়েছে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় ওয়েজেস, এই যে এটাকে বলা হয় ওয়েজেস। আর এগুলো জেনারেলি একটা ধরনের হিল, ব্লক হিলস বলেছে। পাম্পস, জানো পাম্পস কথাটার মানে হলো যেগুলো নর্মাল ভাষায় আমরা পাম্প শু বলি, এগুলোকে বলা হয় পাম্পস, ঠিক আছে, যার মুন্ডুটা একটুখানি ঢ্যাবড়া টাইপের, বেশি হিল থাকে না, সেগুলো পাম্পস।
এটাকে বলা হয় ওয়েজেস। তার হিলটা দেখো অন্যরকম, প্রত্যেকটাই কিন্তু অন্যরকম। এটা আবার বলা হয় প্ল্যাটফর্ম হিলস। এটার মধ্যে হিল আছে কিন্তু পুরোটাই সমান, প্ল্যাটফর্মের মতন, কোনো দিকে এঁকে বেঁকে নেই। এগুলোকে বলা হয় প্ল্যাটফর্ম হিলস। তাহলে আশা করি বোঝাতে পারলাম। স্টিলেটোস, ওয়েজেস, স্টিলেটোস এর পরে অ্যাকচুয়ালি পাম্পস আছে, তারপরে ওয়েজেস, তারপরে প্ল্যাটফর্ম হিলস। তারপরে দেখো আরেকটা ছবি দিচ্ছে, এখানে দেখো আরেকটা ছবি দেওয়া আছে ব্লক হিলস। এই যে এইরকম ব্লকের মতন, এই যে এই জিনিসটাই যে ব্লক আছে সেটাকে বলা হচ্ছে ব্লক হিলস। ঠিক আছে? আর এই যে হিলটা, এটাও দেখবে একরকমের হিল, কিন্তু নিচের দিকটা দেখো সরু, এর ডায়ামিটারটা সরু। এটাকে বলা হচ্ছে কিন্তু কিউবান হিলস। কিউবান হিলস। ক্লিয়ার? আশা করি বোঝানো গেল। এখানে অনেকগুলো ওয়ার্ডস পেলে, যাদের আইডিয়া ছিল না, আই থিঙ্ক সো এবার আইডিয়া তোমরা পেয়ে গেলে। তাহলে এই যে ব্যাপারটা বলেছে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমরা প্রত্যেকটাই ছবি দেখে নিলাম। আই থিঙ্ক সো ভিজুয়ালাইজ করতে পারবে। নাও ফুটওয়্যার বিয়ন্ড হিলস কম্প্রাইজেস বুট, স্নিকার্স, চপ্পলস অ্যান্ড ফ্লিপ ফ্লপস। এটা আই থিঙ্ক সো জানি। ফুটওয়্যার শুধুমাত্র এগুলোই নয়, ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে আরো কিছু ফুটওয়্যার থাকে হিলস ছাড়াও। বুটস তোমরা সবাই জানো, যেগুলো ছেলে মেয়ে এখন উভয়ই পরে। স্নিকার্স ক্যাজুয়াল ড্রেসের সাথে আমরা পরে থাকি। চপ্পলস, যেটা জেনারেলি মায়ের হাতে বেশি দেখা যায়, উড়ন্ত চপ্পল আসে, যদি কোনো কথা না শোনো তো ফ্লাইং চপ্পলস, এটা একটা খুব ফেমাস ট্রেন্ড বা মিম বলতে পারো। অ্যান্ড ফ্লিপ ফ্লপস মানে হলো ওই হাওয়াই চপ্পলের মতনই, যেটা দুটো স্ট্র্যাপ থাকে। ঠিক আছে? উইথ অ্যান অ্যারে অফ অপশনস। এছাড়াও এখন প্রচুর অপশনস বেরিয়েছে, তার মধ্যে একটা ফেমাস আমি নাম বলি, যেগুলোকে ফোম বলে, যেটার একটা ব্র্যান্ডের নাম অনুসারে আজকাল ওই নামটা দিয়ে আমরা তাদেরকে বলি, দ্যাট ইজ ক্রক্স। জুতোর মধ্যেখানে ফুটো ফুটো থাকে, সেই যেগুলোকে বলা হয় ক্রক্স। অ্যারে কথাটার মানে কি আসবে? অ্যারে কথাটার মানে হলো সিরিজ, অনেকগুলো। ঠিক আছে? অ্যান অ্যারে অফ অপশনস মানে হলো একটা ডেটা সেট বা স্ট্রাকচার। ঠিক আছে? অ্যারে কথাটার মানে হলো গ্রুপ অফ সিমিলার ডেটা, তাকে বলা হয় অ্যারে। গ্রুপ অফ সিমিলার ডেটা, group of similar data, that is known as array. Okay, all of which are meant for a very specific purpose and all must be wound. তাহলে কি বলছে? প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পারপাস আছে এবং সবকটাই আমাদের কাছে থাকতে হবে, কারণ প্রত্যেকটা অকেশনের জন্য আলাদা আলাদা জুতো চাই। এই হলো সমস্যা। ঠিক আছে? এর পরের যে মানে স্লাইড, তাতে কি লেখা আছে দেখো। এই স্লাইডগুলো আমি চেঞ্জ করলাম। তারপরে স্লাইডটা আছে হলো the outing aspect of shopping has become compromised as malls have become places where you must avoid funambulis. তাহলে কি বলেছে? the outing aspect of shopping, outing মানে হলো এখন শপিং মানে হলো ঘুরতে যাওয়া, শুধু শপিং করতেই যায় না, সেখান থেকে খেতেও যায়। তো আউটিং মানে হলো ছোট্ট একটা বাইরে ঘোরার একটা জায়গা। হ্যাজ বিকাম কম্প্রোমাইজড, এখন সেখানে কম্প্রোমাইজ হচ্ছে। আগে যেটা আউটিং মানে হলো, মানে আউটিং অ্যাসপেক্ট অফ শপিং মানে শপিং করলে খাওয়া দাওয়াটা মাস্ট, সেটা এখন কম্প্রোমাইজ হচ্ছে। কেন? অ্যাজ মলস হ্যাভ বিকাম প্লেসেস where you must avoid funambulis. funambulis মানে যারা ঘুরে টুরে বেড়ায়, এখন আর মলসের জায়গাগুলোতে সেগুলো আর থাকছে না। ঠিক আছে? পিপল ওয়াকিং ওয়াইল স্টিয়ারিং ইনটু দেয়ার ফোনস। তাহলে ফোনাম্বুলিস্টের মানে বলছি, মানে যারা হেঁটে চলেছে অথচ চোখটা তার কোথায় রয়েছে? ফোন। তো মলস আর এখন এই জায়গাটা নয়, কারণ মলস এখন প্রচুর ভিড়, এরকম করে তুমি হাঁটতে পারবে না। ইউ মাস্ট অলসো লার্ন টু অ্যাভয়েড এজেন্টস। এবং অনেক বড় বড় শপিং মলসের, বড় বড় স্টোরসের দেখবে তাদের কাউন্টার এজেন্টস থাকে, তারা তোমাকে অ্যাপ্রোচ করে। ঠিক আছে? হু অ্যাকস্ট ইউ টু সেল ক্রেডিট কার্ডস। এটাও আর একটা জিনিস, বিভিন্ন ট্রেন বাসে দেখে থাকবে, বিভিন্ন স্টেশনেও তারা দাঁড়িয়ে থাকে আজকাল। তো অ্যাকস্ট কথাটার মানে কি? অ্যাকস্ট কথাটার মানে হলো সামবডি হু অ্যাপ্রোচেস অ্যান অ্যাড্রেস। ঠিক আছে? এই ওয়ার্ডটার মানে হলো কেউ যখন তোমাকে নিজেকে বা নিজে থেকে এসে কথা বলে, ঠিক আছে, তাকে বলা হয় অ্যাকস্ট। তো ইউ ক্যান রাইট দ্য ওয়ার্ড অ্যাপ্রোচ, you can write the word speak to, you can write the word address. address মানে কিন্তু ঠিকানা নয়, কথা বলা।
হুজ অ্যাকস্ট ইউ টু সেল ক্রেডিট কার্ডস, তাহলে তারা অ্যাপ্রোচ করছে কিসের জন্য? ক্রেডিট কার্ড সেল করার জন্য। চেক আউট কাউন্টার্স রিমাইন্ড অফ কিউজ at AIIMS, OPDs and the prices of shoes and the clothes of the salaries of so many people you know. তাহলে চেক আউট কাউন্টার্স মানে যেখান থেকে আমি পেমেন্ট করব, রিমাইন্ড অফ কিউজ লম্বা লাইন থাকে, at AIIMS, OPDs, AIIMS হলো জানো তোমরা বড় একটা হসপিটাল, ওপিডিস মানে হলো যেগুলোতে আমরা দেখাই বিভিন্ন ডিজিজের হলে, অ্যান্ড দ্য প্রাইসেস অফ শুজ অ্যান্ড ক্লোথস, এবং জামা কাপড়ের যা দাম সেগুলো অ্যাকচুয়ালি অনেক মানুষের স্যালারি। আমি যে টাকাটা দিয়ে জামা কাপড় কিনছি হয়তো সেই টাকাটা একটা মানুষ সারা মান্থ খেটে আর্ন করে, সেই আর্নিংটা তার ওই পুরোটা দিয়ে তার ফ্যামিলিকে চালাতে হয়। ঠিক আছে, জাস্ট আ মিনিট। নেক্সট ওয়ান দেখো, তারপরে কি আছে, ও সরি, আশা করি ক্লিয়ার। ওকে, তো এই হলো আজকের হিউমারাস। ঠিক আছে, হিউমারাস একটা টপিক। তো আশা করি তোমাদের অনেকগুলো ওয়ার্ডস নতুন করে জানাতে পারলাম, কিন্তু তা সত্ত্বেও যেহেতু পরীক্ষা একদম কাছাকাছি, বিভিন্ন পরীক্ষা যেমন এসবিআই তোমরা জানো, পিও এবং ক্লার্ক ফেব্রুয়ারি শেষের দিকে ডেট আছে, এছাড়া 18, 19, 20-তে এসএসসি সিজিএল মেন্সও আছে। ঠিক আছে, তো আমরা আজকে কি করি, কিছু ওয়ার্ডস আমরা করেও নিতে পারি। ঠিক আছে, কিছু ওয়ার্ডস আমরা ডিসকাস করে নিতে পারি, যেমন এগুলো হিন্দু ভোকাবুলারি তেই এসেছিল। যেমন আমি কিছু ওয়ার্ডস তোমাকে দিচ্ছি, এটা রিলেটেডও হতে পারে আবার নাও রিলেটেড হতে পারে। ধরো আমি তোমাকে ওয়ার্ড বললাম স্টক পাইল, যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, নিজেদের যদি কোনো রকম কোনো সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস মনে পড়ে অবশ্যই ওয়ার্ডের সাথে সাথে কিন্তু জানাতে পারো যখন আমরা ডিসকাস করছি। ঠিক আছে, তাহলে স্টক পাইল, তাহলে স্টক পাইলটা কি আসবে? স্টক পাইল কথাটা নামের মধ্যেই দেখতে পাচ্ছ, পাইল মানে কোনো জায়গায় কোনো জিনিস আমরা যখন একসাথে গ্যাদার করি সেটাকে বলা হয় পাইলিং। স্টক পাইল ইজ অ্যাকচুয়ালি আ ভার্ব যেটার মানে হলো স্টোর করা। ঠিক আছে, তাহলে সিনোনিমস কি আসবে? সিনোনিমস বলতে পারবে কি কি আসবে? সিনোনিমস অনেক কিছু আসতে পারে, স্টোর আসতে পারে, অ্যাকিউমুলেট আসতে পারে, ঠিক আছে, অ্যামাস আসতে পারে। তাহলে স্টক পাইলের যদি সিনোনিমস বলতে পারো, এটার অ্যাকচুয়াল মিনিং হলো স্টোর। ঠিক আছে, এটার সিনোনিমস যদি বলতে হয় তাহলে সিনোনিমস বলতে গেলে আমরা বলতে পারি অ্যাকিউমুলেট, অ্যাকিউমুলেট, we can say amass, মাস মানেও কিন্তু এক ধরনের এক জায়গায় কোনো জিনিস থাকা। তাহলে সিনোনিমস যদি এটা হয়, অ্যান্টোনিমস কি আসবে? অ্যান্টোনিমস অবভিয়াসলি এর এমন আসবে, সেটা হলো ছড়িয়ে পড়া, স্ক্যাটার্ড আসতে পারে, যেই জায়গায় আমি গ্যাদার করছি তো সেটাকে ছড়িয়ে দিতে পারি, স্ক্যাটার আসতে পারে। ঠিক আছে, তারপরে আর কি আসতে পারে? আরো তোমরা নিজেদের ওয়ার্ডও বলতে পারো, ডিসিপেট আসতে পারে, এটা একটা ভালো ওয়ার্ড, ডিসিপেট, DISSIPATE, ডিসিপেট মানে হলো ছড়িয়ে পড়া, স্ক্যাটার মানে হলো ছড়িয়ে পড়া, এগুলো আসতে পারে কিন্তু অ্যাজ অ্যান্টোনিমস। ওকে, তাহলে আমরা জেনারেলি এটা দিয়ে যদি সেন্টেন্স ইউজ করতে চাই আমরা বলতে পারি দ্য টেররিস্ট স্টকপাইল দ্য ওয়েপন্স অ্যান্ড অ্যামিউনিশনস, এরকম সেন্টেন্স আমরা বলতে পারি যে টেররিস্টরা বিভিন্ন ধরনের ওয়েপন্স বা অ্যামিউনিশনস কি করছে, স্টকপাইল করছে। তো এই ওয়ার্ডের ইউসেজ হলো এটা। ওকে, আচ্ছা, এরপরে ধরো আমি বললাম রিকুইজিট, রিকুইজিট কথাটার মানে কি আসবে? রিকুইজিট এটা কিন্তু এইখানে নেই, আমি আবারও বলছি যারা হয়তো পরে জয়েন করেছো তাদের জন্য বলছি, রিকুইজিট,
রিকুইজিট কথাটার মানে কি? রিকুইজিট হলো একটা অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে? এটার মানে কি আসবে? দেখবে বিভিন্ন জায়গায় ব্যাংকে গেলে স্পেসিফিক্যালি ওখানে একটা দেখতে পাবে রিকুইজিশন স্লিপ দেওয়া হয়। যখন তুমি কোনো টাকা জমা করছো সেটার জন্য একটা রিকুইজিশন স্লিপ দেওয়া হয়। তাহলে রিকুইজিট কথাটার মানে কিন্তু নেসেসারি, যেটা খুব দরকার। তাতে ব্যাংকের কাছে একটা প্রুফ থাকলো যে তুমি টাকাটা জমা করেছো। একটা কাউন্টার পার্ট তোমাকে দিয়ে দেওয়া হয় আর একটা কাউন্টার পার্ট ব্যাংক রেখে দেয় অ্যাজ আ প্রুফ যে তোমার থেকেও এই টাকাটা এসছে, আমরা এটাকে ডিপোজিট করিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে রিকুইজিট কথাটার সিনোনিম কি আসবে? রিকুইজিট কথাটার মানে যদি বলো তাহলে আমরা বলতে পারি নেসেসারি। এটার তাহলে সিনোনিম কি আসবে? এটার সিনোনিম অনেক কটাই আসতে পারে। এটার সিনোনিম আসতে পারে যেটা রিকোয়ার্ড, যেটা চাই চাই মানে যেটা ছাড়া হবে না। তাহলে সিনোনিমস হিসেবে আমরা লিখতে পারি রিকোয়ার্ড, ইউজফুল, রিকোয়ার্ড, ইউজফুল, বা এটাও লিখতে পারো প্রি রিকুইজিট, প্রি রিকুইজিট, এটাও কিন্তু হতে পারে। ওকে, তাহলে এর অপোজিট ওয়ার্ডটা কি আসবে? অপোজিট ওয়ার্ডটা আসতে পারে অ্যাজ ইওর চয়েস। যেটা রিকোয়ার্ড না সেটা অবশ্যই তোমার চয়েসের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে আমরা লিখতে পারি চয়েস, এখানে আমরা লিখতে পারি অপশনাল। দেখবে সাবজেক্ট অনেক সময় আমরা অপশনাল চুজ করি, সেখানে অনেক রকমের অপশনস আমার কাছে থাকে যার মধ্যে থেকে আমরা চুজ করে নিতে পারি কোন সাবজেক্টটা নিয়ে আমি পরীক্ষা দিতে চাই। ওকে, অপশনাল। তাহলে এবারে এটার যদি অ্যাপ্লিকেশন বলো, তাহলে যদি আমরা বলি দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি গ্রান্টেড আনলেস বা আনটিল দ্য রিকুইজিশন ফি ইজ পেড। বোঝাতে পারলাম? The application will not be granted until the requisition fee is paid. Requisition fee মানে যেটা দিতেই হবে, সেই ফি যতক্ষণ না পেমেন্ট করা হচ্ছে জেনারেলি আমাদের ফর্ম ফিল আপ কি হয় না, গ্রান্টেড হয় না। পেমেন্ট ডিউ মানে পেমেন্ট প্রসেসিং বা বাকি থাকলে সেই ফর্ম ফিল আপটাও কিন্তু পেন্ডিং থাকে। ওকে, তাহলে সেটার মানে আসবে রিকুইজিশন। আচ্ছা, এরপরে দেখো এত ওয়ার্ডস তোমাদের মাঝে 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 কি মনে হয়, এত ওয়ার্ডস আমরা পড়ছি মাথাটা না পুরো গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই একটা ওয়ার্ড আমরা করব। দেখবে এই একটা ওয়ার্ড আসবে হলো টার্ময়েল। টার্ময়েল এটা একটা ওয়ার্ড। টার্ময়েল কথাটার মানে হলো, এটা একটা নাউন অ্যাকচুয়ালি, সেটার মানে হলো কনফিউশন। কোনো জিনিসের এটা একটা নাউন, সেটার মানে আসবে হলো কনফিউশন। কোনো জিনিস নিয়ে যদি ধরো একদম আমার মাথা পুরো ঘুরে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড টার্ময়েল। এর সিনোনিমস কি কি আসতে পারে? সিনোনিমস আসতে পারে টার্বিউলেন্স, কনফিউজড। সিনোনিমস কি কি আসতে পারে? টার্বিউলেন্স, টার্বিউলেন্স, ঠিক আছে, কনফিউজড, পারপ্লেক্সিটি। ক্লিয়ার? পারপ্লেক্সিটি। এর অপোজিট ওয়ার্ড কি আসবে? অপোজিট ওয়ার্ড আসবে কাম, ঠান্ডা, ঠিক আছে? কাম অর ট্রানকুইল, কাম অর ট্রানকুইল, ঠিক আছে? তো এটার সিনোনিমস বা এটার যদি আমরা এক্সাম্পল সেন্টেন্স বলি, ধরো এরকম বললাম, দ্য টার্ময়েল বা দ্য টার্ময়েল অফ দ্য সিচুয়েশন বা দ্য টার্ময়েল অনগোয়িং ডিউরিং দিস অ্যাটাক বা কোভিড-19, এরকম যদি আমরা বলি। টার্ময়েল আমরা এরকমও বলতে পারি, দেয়ার ওয়াজ আ টার্ময়েল ইন দ্য কান্ট্রি ফিউ ইয়ার্স ব্যাক। টার্ময়েল মানে কনফিউশন, কোভিড-19 কোথায় যাব, কি করব, হ্যানা করব, ত্যানা করব, দিস আর দ্য ওয়ার্ডস। ওকে, এছাড়া আর একটা যদি আমরা ওয়ার্ড করি, দ্যাট ইজ ইনডিউস, ঠিক আছে? ইনডিউস, এই ওয়ার্ডটা যদি দেখা যায়, ইনডিউস, দিস ইজ অ্যাকচুয়ালি আ ভার্ব, ঠিক আছে? ইনডিউস কথাটার মানে হলো কাউকে যখন তুমি কনভিন্স করো, পারসুয়েট করো, তাহলে ইনডিউস কথাটার মানে হলো ভার্ব, যেটার মানে হবে পারসুয়েড। ওকে, পারসুয়েড। এটার অপশনস কি কি আসতে পারে, মানে সিনোনিমস কি কি আসতে পারে?
সিনোনিমস আসতে পারে কনভিন্স, কাউকে যখন তুমি একদম বোঝাতে পারো বা বোঝানোর চেষ্টা করো সেটাকে বলা হয় কনভিন্স। আমরা এটার অপোজিট ওয়ার্ড আমরা কি করতে পারি, অপোজিট বা অ্যান্টোনিম ওয়ার্ড আমরা ইউজ করতে পারি ডিসুয়েড। পারসুয়েডের অপোজিট ওয়ার্ড আসে হলো ডিসুয়েড, ঠিক আছে, ডিসুয়েড। তাহলে ইনডিউস কথাটার মানে কি আসবে, ইনডিউস কথাটার মানে দেখবে অনেক জায়গায় আমরা বলি যে ইনডিউসড ইমিউনিটি, মানে ইমিউনিটিটাকে আমাদের ভেতরে জোর করে সেটাকে তৈরি করা হয় যাতে আমি প্রিভেন্ট করতে পারি ডিফারেন্ট ওয়ার্ডস। ওকে, তাহলে এই ওয়ার্ডস গুলো আমরা ইউজ করতে পারি। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তো আজকে আমরা অনেকগুলো ওয়ার্ডস তৈরি করলাম বা অনেকগুলো ওয়ার্ড শিখলাম ইনফ্যাক্ট, যেগুলো আমাদের কাজে বা জীবনের অনেক জায়গায় কিন্তু দরকার হতে পারে। ওকে, সেশন ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে, ঠিক আছে। যারা নতুন আছো ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। টিল দেন সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ অল ফর জয়নিং দিস সেশন। নতুন কোনো সেশন নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হব নেক্সট উইকে। ওকে, ভোকাবুলারি অ্যানালিসিস নিয়ে। টিল দেন সবাই আমাদের সাথে থেকো। থ্যাংক ইউ।